रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ हमारी सभ्यता को नष्ट कर रहे, हमारी संपत्ति को हड़प रहे। তো এবার কিন্তু দেশে একের পর এক নিয়ম পরিবর্তন হতে চলেছে। সেখানে এনপিআর থেকে শুরু করে এনআরসি, জনগণনা, ভূ আধার এমন বহু নতুন নিয়ম কিন্তু আসছে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অক্টোবর মাস থেকে কোন কোন নতুন নিয়ম চালু হচ্ছে দেশে। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজকের নতুন একটি আপডেট রয়েছে, শিগগিরই শুরু হচ্ছে জনগণনা, জাত জানাতে হবে কি। তো প্রথমে আমরা যে আপডেট দেখব সেটা হলো সেন্সাস অর্থাৎ জনগণনার রিপোর্ট। কি বলা হচ্ছে, তো 15 সেপ্টেম্বরের খবর এইটা। সংবাদ সংস্থা পিটিআইকে এক সরকারি সূত্র জানিয়েছে ইতিমধ্যেই জনগণনা পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার। তবে কংগ্রেস ও অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল বারবার জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে। তা শেষ পর্যন্ত করা হবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মোদী সরকার। তারপরে বলা হয়েছে দেখুন, 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয় ভারতে। 2021 সালেও জনগণনা হওয়ার কথা ছিল। তার তথ্য সংগ্রহের জন্য 2020 1 এপ্রিল থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তারপর থেকে 4 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু সেই জনগণনার কাজ শুরু করা যায়নি। তবে শিগগিরই সেই কাজ শুরু হতে চলেছে। রবিবার অর্থাৎ 15 সেপ্টেম্বর সংবাদ সংস্থা পিটিআইকে এক সরকারি সূত্র জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু জনগণনা পরিচালনার জন্য প্রস্তুতি শুরু করেছে মোদী সরকার। তবে কংগ্রেস ও অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দল বারবার জাতিভিত্তিক জনগণনার দাবি জানাচ্ছে। তা শেষ পর্যন্ত করা হবে কিনা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি মোদী সরকার। সরকারি সূত্রটি জানিয়েছে জনগণনার তথ্যের জন্য ফর্মে জাতির কলাম অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো ঝুলে আছে। অর্থাৎ জনগণনার কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরেই 2021 জনগণনার তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেশের মানুষ। গত বছরই কিন্তু মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হয়। তার শতাংশের হিসাবের জন্য জনগণনা প্রয়োজন। এছাড়া সর্বশেষ জনসংখ্যার পরিসংখ্যান নেই বলে আপাতত মোদী সরকার বিভিন্ন নীতি প্রণয়ন হচ্ছে 2021 সালের জনগণনার তথ্যের ভিত্তিতে। অর্থাৎ বর্তমানে যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু 2011 সালের যে জনগণনা তার ওপর ভিত্তি করেই কিন্তু এই সমস্ত প্রকল্পের অনুদান আপনারা পাচ্ছেন বা সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন। জানা গিয়েছে সম্পূর্ণ জনগণনা এবং জাতির জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর আপডেট করার জন্য আনুমানিক 12,000 কোটি টাকা খরচ হবে। এইবারই প্রথম ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণনা করা হবে। অর্থাৎ এইবারই কিন্তু প্রথম ডিজিটালের মাধ্যমে জনগণনা করা হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু জনগণনা করা হবে। এর ফলে নাগরিকরা নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন। সরকারি গণনাকারীদের মাধ্যমে তথ্য না দিয়েই যারা নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে চান তাদের জন্য কিন্তু এনপিআর বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ এবার কিন্তু আপনারা বাড়ি বসেই অনলাইনে জনগণনার কাজ করতে পারবেন, অর্থাৎ এনপিআর এ নাম নথিভুক্ত করতে পারবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তো এবার নেক্সট যে আপডেট সেটা হলো ভূ আধার। আপনারা প্রত্যেকেই জানেন যে এবার থেকে কিন্তু জমির আধার কার্ড চালু হবে। তো দেখতে পাচ্ছেন নতুন আপডেট, এবার জমিতেও হবে আধার কার্ড। জানুন কি কি রয়েছে সুবিধা। তো দেখতে পাচ্ছেন এবার জমিরও হবে আধার কার্ড। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি পেশ করা বাজেটে ভূ আধারের কথা উল্লেখ করেছেন। তার প্রস্তাবিত এই আধারে সব জমির একটি করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। গ্রামাঞ্চলে ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সমস্ত জমির ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ভূ আধার থাকবে। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছে আগামী 3 বছরের মধ্যে ভূমি সংস্কারের কাজ শেষ করবে সরকার। তো বর্তমানে আমাদের দেশে সাধারণ মানুষজন একটি নির্দিষ্ট আধার নাম্বার রয়েছে। 14 ডিজিটের এই নাম্বার ওই ব্যক্তির সমস্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত করা থাকে। একইভাবে কিন্তু নির্দিষ্ট ভূ আধার তথা ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউএলপিআইএন এর মাধ্যমে জমির সমস্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। এই কার্ডের মাধ্যমে জমি শনাক্তকরণ নাম্বার, জমির ম্যাপিং, মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি কিন্তু থাকবে প্রশাসনের কাছে। তো এই যে ভূ আধার, এই ভূ আধারে কি কি সুবিধা রয়েছে, কি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তো দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে সুবিধা সেটা হলো জমি সংক্রান্ত সমস্যার জেরে শনাক্তকরণ নাম্বার, জমির ম্যাপিং এবং মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি সহজেই কিন্তু খতিয়ে দেখা হবে সরকারিভাবে। 2 নম্বরে কি রয়েছে, এর ফলে জমি সংক্রান্ত সমস্যার সমাধানের কাজ হবে।
3 নম্বরে রয়েছে জমি শনাক্তকরণ সুবিধা হবে। 4 নম্বরে কি রয়েছে, কৃষকদের জমি চিহ্নিত বিভিন্ন সুবিধা ও অনুদান সরাসরি পৌঁছে দেওয়া, কৃষি ঋণ দেওয়া সহজ হবে। 5 নম্বরে রয়েছে সরকার নীতি নির্ধারণের জন্য সঠিক জমির তথ্য কিন্তু সহজেই পাবে। ভারতের 28টি রাজ্যের মধ্যে 24টিতে জমির রেকর্ড কম্পিউটারাইজ করা হয়েছে। শুধুমাত্র উত্তর পূর্বের 4টি রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, সিকিমে ভূমি রেকর্ড সম্পূর্ণরূপে কম্পিউটারাইজ হয়নি। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই 5টি শহর এবং গ্রামীণ সম্পত্তির জন্য পৃথক জমির রেকর্ড রয়েছে। ফলে সারা দেশ জুড়ে ভূ আধার চালু হলে প্রতিটি রাজ্যের সমস্ত জমির তথ্য 3 বছরের মধ্যে ULPIN তথ্য চালু করে একত্রিত করা সহজ হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, এবার থেকে কিন্তু জমির আধার কার্ড শুরু হবে, অর্থাৎ জমিরও আধার কার্ড থাকবে। আর এই কাজটি কিন্তু অক্টোবর থেকেই চালু হওয়ার কথা রয়েছে। পরবর্তী যে লাস্ট আপডেট আমরা দেখব সেটা হলো NPR বা NRC যেটাকে বলা হয়। ইতিমধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকেই এই নিউজটা পেয়েছেন, দেখতে পাচ্ছেন নতুন আপডেট। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাবো, শাহের মন্তব্যে তোলপাড় ওপার বাংলা। তো কি বলেছেন অমিত শাহ, পাশাপাশি কি বলেছেন নরেন্দ্র মোদী, ডিটেলস আমরা দেখে নেব। অর্থাৎ NRC নিয়ে কি বলা হয়েছে। তো নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও চলতি বছরে রয়েছে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। গত শুক্রবার এই রাজ্যের ভোট প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝোলাবো। শাহ বলেছিলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JAM, রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের ভোটের জন্য বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সহায়তা করেছে। বিজেপি ঝাড়খণ্ডে সরকার গঠন করে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। তো এমনটাই কিন্তু মন্তব্য করেছিলেন অমিত শাহ। শাহের মন্তব্যের কারণে তীব্র প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশের পক্ষ থেকে। ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাই কমিশনের কাছে এই ঘটনার চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। সেখানে শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে যে ধরনের মন্তব্য করছে তা অত্যন্ত আপত্তিকর। ভারত সরকারের উচিত রাজনৈতিক নেতারা এই ধরনের মন্তব্য যাতে না করেন তার জন্য তাদের সতর্ক করা। পাশাপাশি আরো বলা হয়েছে, এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় মনোভাবকে ক্ষুণ্ণ করেছে। উল্লেখ্য, নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছিলেন, ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার ভয়ে JAM, RJD এবং কংগ্রেস অনুপ্রবেশ বন্ধ করছে না। যদি আপনারা ঝাড়খণ্ডের সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খণ্ড থেকে একজন করে সব রোহিঙ্গা ও বাংলাদেশ অনুপ্রবেশকারীদের বের করে দেবে বিজেপি। অর্থাৎ বুঝতেই পেরেছেন, ইতিমধ্যেই কিন্তু NPR, NRC এবং জনগণনা নিয়ে নতুন কয়েকটি আপডেট রয়েছে। পাশাপাশি ভূমির আধার কার্ড অর্থাৎ জমির আধার কার্ড নিয়েও নতুন আপডেট রয়েছে। তো NRC নিয়ে পরবর্তী সময় কোনো রকম আপডেট আসলে বা NPR কিভাবে করতে হয় অনলাইনে, যেহেতু জনগণনা অনলাইন হবে, সেক্ষেত্রে অনলাইন থেকে জনগণনার কাজ কিভাবে করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেই পদ্ধতি কিন্তু যখন অনলাইন পোর্টালে চালু হবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।